নমস্কার বন্ধুরা, তিলোত্তমা ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আরও একটি রান্নায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকে সমস্ত রকম সবজি দিয়ে একটা নিরামিষ পদ রাঁধবো, আর এই একটা পদেই হবে কিন্তু বাজিমাত। এই সবজিটা রান্না করে বাড়িতে আপনারা খেয়ে দেখবেন যে এই সবজিটা রান্না করলে বাড়ির লোকেরা কিন্তু আর কিছুই চাইবে না। তো একটা মিক্সিং জার নিলাম, সমস্ত রকম সবজি তো কেটেই নিয়েছি দেখালাম, দিয়ে দিলাম কয়েক টুকরো ক্যাপসিকাম। একটা মশলা বাটতে হবে এই সবজিটার জন্যে, আর দিয়ে দিলাম 2 টিস্পুন মতো সাদা তিল আর 1 টিস্পুন মতো সাদা কালো সর্ষে। দিয়ে দিলাম কয়েক টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, আর দিলাম 2 টিস্পুন চারমগজ, দেব একটু কাজু কিশমিশ। এই সমস্তটা দিয়ে একটা পেস্ট করে রেখে দেব। এই মশলাটাই কিন্তু এই সবজিটার মধ্যে পুরোটাই যাবে। আর দেব 1 চামচ মতো চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো হচ্ছে সবজিটাকে বাইন্ডিংয়ের কাজ করবে। ব্যাস, ফুলকপিগুলো এদিকে, ফুলকপি, গাজর, কোয়াশ, আলু, ক্যাপসিকাম, সমস্ত যা যা সবজি ছিল সমস্ত সবজি আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও নানা রকম সবজিতে ব্যবহার করতে পারেন। তো আমার ঘরে যা সবজি ছিল সেইগুলো দিয়েই করব, কিন্তু এটা দিয়ে যাই সবজি দিয়েই করি না কেন, খেতে কিন্তু অপূর্ব হবে, এইটুকুনি বলে দিতে পারি। তো ফুলকপিগুলো ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। প্রথমেই ফুলকপিগুলো ভাজতে হবে আগে, নাহলে ফুলকপির যে গন্ধটা সেটা তো কাটবে না। তো ফুলকপিগুলো এই যে লাল লাল করে আমি একটু ঘি আর সাদা তেল ছিল, সেই ঘি আর সাদা তেল দিয়ে ফুলকপিটাকে আমি ভেজে নিলাম। ওই তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিলাম। ফোড়নে এই 5 ফোড়ন আর যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলাটাই কিন্তু এর বেস। দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো, যে সবজিগুলো আমি হারিয়ালি সবজি কেটে রেখেছিলাম নানা রকমের, সেই সবজিগুলোকেই দিয়ে দিলাম। দিয়ে এই সবজিটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, নাহলে গাজর টাজরগুলো রয়েছে এগুলো একটু ভেজে দিলে কি টেস্ট হয়। দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে এটা সবজিটাকে ভাজতে হবে। এর মধ্যে কোনো হলুদ হবে না, রান্নাটা পুরোটাই সাদা রঙের হবে। দিয়ে দিলাম হাত ভর্তি করে 2 মুঠো কড়াইশুঁটি। ভালো করে, আবারও বলছি, সবজিটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে। না ভাজলে এই তরকারিটার কিন্তু স্বাদটা ভালো হবে না। এই এমন একটা রান্না যে আপনি রুটি, লুচি, পরোটা যার সঙ্গেই মানে খেতে চাইবেন তার সাথেই খেতে পারবেন। খুব মানানসই একটা রান্না, সবের সঙ্গে যায়। রাত্রেবেলায় রুটির পাতেও এরকম নিরামিষ একটা পদ আপনারা রান্না করে খেতে পারেন, ভালো লাগবে। আর দিয়ে দিলাম কাজু কিশমিশ। এটা নবরত্ন কারিও বলতে পারেন, শুধু পনিরটা দেওয়া নেই, পনির ছাড়া, কিন্তু খেতে দুর্দান্ত হবে, এইটুকুনি বলতে পারি। একবার হলো রান্নাটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে আপনাদেরও। নিরামিষ দিনে এরকম একটা রান্না আপনাদের কিন্তু ভালো লাগতে বাধ্য। তো সব সবজিগুলোকে আমি ভেজে নিয়েছি ভালো করে। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম না মিক্সিং জারে, সেই মশলাটাকে ভালো করে দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে কিন্তু সবজিটাকে ভালো করে কষাতে হবে। এটাই মশলা, আর এটা দিয়েই গ্রেভি হবে। আপনারা চাইলে বেশি করে জল দিয়ে গ্রেভি করতে পারেন, আবার শুকনো শুকনোও করতে পারেন। আমি শুকনো রেখেছিলাম, যেহেতু আমাদের বাড়িতে কেউ ঝোল খাবার নেই, এটা ঝোলও খুব ভালো লাগে। তো আদা দেওয়া, কাঁচা লঙ্কা দেওয়া বলে এই সবজির সঙ্গে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিলাম আমি। অনেকক্ষণ ধরেই কষাতে হবে যাতে আদা কাঁচা লঙ্কার গন্ধটা কেটে যায়। আর দিয়ে দিলাম ফুলকপি, যে ফুলকপিগুলো আমি ভেজে আগে থেকে তুলে রেখেছিলাম। এইবার সমস্ত সবজির সঙ্গে ওই মশলাটাকে ভালো করে কষতে হবে। কষতে কষতে বলি যে ভিডিওগুলো আপনারা দেখছেন ফেসবুক থেকে বলুন দেখছেন, তো ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না, শুধু দেখে স্কিপ করে চলে যান। তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রেখে দেবেন, পরে আপনাদের কাজে লাগবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, নোটিফিকেশান অল হয়ে যাবে, আর আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে নতুন আমার রান্না যা আপলোড করব। ব্যাস, আমার কিন্তু অলমোস্ট রান্নাটা হয়ে গেছে প্রায়। একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে ফুটিয়ে এই জলটা শুকনো করে নামিয়ে নিলেই আমার রান্নাটা হয়ে যাবে।
দুর্দান্ত স্বাদ, দুর্দান্ত স্বাদ। আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না। এইরকম একটা সবজি, যে সাধারণ সবজি দিয়ে এরকম অসাধারণ রান্নাও হয়, না না খেলে, না রান্না করলে কিন্তু বুঝতে পারবেন না। তো একবার হলেও করার আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা করে দেখতে পারেন এরকম করে। ব্যাস জল দিয়েছি, কারণ হচ্ছে আলু দেওয়া রয়েছে, সবজিগুলো একটুখানি সিদ্ধ হওয়ার জন্য জলটা দিলাম। দিয়ে ফুটে গেলে আমি একটু গামাখা গামাখা শুকনো করেই নামিয়ে নেব। এটা ভীষণ সুন্দর খেতে হয়। ব্যাস রান্নাটা আমার কিন্তু হয়ে গেছে। আর এই রকম রান্না পেতে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা তো বেল আইকনটা বললে আমি প্রেস করবেনই। তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।